কর্ম কথা বলে। আপনি যা করবেন, অপরের সাথে যেটুকু করবেন সেটুকু আপনি নিশ্চয়ই ফেরত পাবেন ফল হিসাবে। কোনো একদিন কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন ভালো হতে পারে না, জিততে পারে না। আপনি অপরের সাথে যা করবেন তা একদিন ফেরত আসবেই আসবে, যে কোনো উপায়। একটা গল্প বলি তোমাদেরকে, আইকে শোনো। এক গ্রামে এক কৃষক ছিল। কৃষকটি ভীষণ গরিব ছিল। সে কি করত, দুধ দিয়ে ঘি, মাখন এগুলো সব বানিয়ে একটা বিশ্বস্ত দোকানে বিক্রি করত। প্রতি সপ্তাহে সেই দোকানদারের কাছে বিক্রি করতে নিয়ে যেত। দোকানদারটা দেখলো যে কৃষকটা ভীষণ গরিব, তাই তার কাছ থেকে প্রতি সপ্তাহে কিনে নিত। এই করতে করতে দোকানদার আর কৃষকের মধ্যে এমন একটা ভালো সম্পর্ক গড়ে উঠল, যাতে করে দোকানদার কৃষকের সেই ঘি আর মাখন আস্তে আস্তে করে আর কখনোই ওজন করতো না, এমনি নিয়ে নিত আর কৃষককে টাকা দিয়ে দিত। একদিন দোকানদারের মনে হলো যে না, কৃষকের ঘি আর মাখন ওজন করি। এই বলা যা আর ওজন করা তা। যখনই ওজন করলো তখনই দোকানদার দেখলো যে 1 কেজি করে যে ঘি মাখন নিয়ে আসতো কৃষক, সেটা হলো 900 গ্রাম, আর পয়সা দিত 1 কেজির। এটা দেখে দোকানদার ভীষণ রেগে গেল মনে মনে। পরের সপ্তাহে কৃষক যখনই দোকানদারের কাছে আসলো ঘি আর মাখন নিয়ে, তখন দোকানদার সেই কৃষককে দেখে ভীষণ রেগে গেল আর বলল যে আজ থেকে তুমি আর আমার দোকানে আসবে না, আমি আর তোমার সাথে ব্যবসা করব না। কৃষক তখন অবাক হয়ে গেল। আবার অবাক হয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে, কেন আমার উপরে তুমি এইভাবে রেগে যাচ্ছ? তখন দোকানদার বলল যে তোমাকে আমি প্রতি সপ্তাহে 1 কেজির পয়সা দিই ঘি মাখনের, আর আমি যখন ওজন করলাম তখন সেটা 900 হলো। আমার সাথে এইরকম কেন করলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিলে না। তখন সেই গরিব কৃষক হতভম্ব হয়ে দোকানদারকে বলল, আমি তো গরিব মানুষ, আমার বাটখারা কেনার মতো সামর্থ্য নেই। আমি রোজ সপ্তাহে বাড়ি ফেরার পথে তোমার কাছ থেকে যে 1 কেজি করে চিনি কিনে নিয়ে যাই, সেই চিনি দাঁড়িপাল্লার এক পাশে রাখি আর আমার ঘি মাখন এক পাশে রাখি। এভাবেই আমি ওজন করে তোমার দোকানে নিয়ে আসি। এই কথা শুনে দোকানদার চুপ হয়ে গেল। কি বুঝলে বন্ধুরা? গল্পটা যদি পুরোটা শুনে থাকো অবশ্যই বুঝতে পারবে যে কর্মফল কথা বলে। তুমি যতটুকু দেবে ততটুকু যে কোনো উপায়ে তুমি ফেরত পাবে। তো বন্ধুরা, আমার গল্পটি এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্টে জানিও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কর্মফল যে কথা বলে, কর্ম যে কথা বলে, তা আমি তোমাদের সাথে একটু তুলে ধরলাম। ধন্যবাদ, সবাই ভালো থেকো।